গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা পাটুলি সেন্ট্রাল ক্লাব চেনে না এরকম লোক নেই। তো পাটুলি সেন্ট্রাল ক্লাবের একদম কাছে দারুণ লোকেশান, বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, স্যাংশন প্রপার্টি, 860 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর, যেখানে আপনারা লিফটের সুবিধা পাচ্ছেন, কেয়ারটেকারের সুবিধা পাচ্ছেন, আর পাচ্ছেন সিসিটিভি, সব রকম ফেসিলিটি এখানে রয়েছে। আর বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, বাজার, সবই মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে আপনারা পাচ্ছেন। তো চলুন, আপনারা কথা বাড়ি আর আপনাদের সময় নষ্ট করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো চলুন, আপনাদের প্রপার্টির ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটি আশা করি না টেনে দেখবেন, তাহলে দাম থেকে শুরু করে সব আপনাদের বলা থাকবে, তাহলে আর পরবর্তীকালে আমাদের ফোন করে জানতে হবে না। যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা দেখুন। পুরো ছাদটায় রুফ ট্রিটমেন্ট করে হিটপ্রুফ করা রয়েছে। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল করা রয়েছে, প্রায় 4.5 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল। আর এখান থেকে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, একটু আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। আর এখান থেকে যে মেট্রোর যে লাইনটা গেছে বাঘাতি স্টেশন, একদম এমনি চোখে পড়ছে, আমার চোখে পড়ছে। তো দারুণ লোকেশান। আর এইদিকে আপনাদের দেখাই, গোল্ডস্মিথ স্কুল থেকে শুরু করে সবই এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। এটাই হচ্ছে পাটুলি সেন্ট্রাল ক্লাব, এই হচ্ছে সেন্ট্রাল ক্লাবের রাস্তা। আর ওটা হচ্ছে গোল্ডস্মিথ যে স্কুল আছে, পাটুলি গোল্ডস্মিথ স্কুল, নামকরা স্কুল, ওই গোল্ডস্মিথ স্কুল, পাশে জলের ট্যাঙ্ক। আর এই রাস্তা থেকে সোজা ডান দিকে চলে গেলে আপনারা 45 বাস স্ট্যান্ড, আর বাদিকে গেলে একদম ইএম বাইপাসের যে মুখটা আছে, ইএম বাইপাসের মুখ। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। দেখুন, এখানে কাঠের দরজা আপনারা পাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন যেটা কলাপসেবল গেট। এখানে লিফটের জায়গাটা, এটা হচ্ছে লিফটের জায়গা। আর এখানে কিন্তু আরেকটা এন্ট্রান্স আপনারা পাচ্ছেন, মানে ডবল এন্ট্রান্স পাচ্ছেন। দেখুন, এখানে একটা দরজা আছে, এটা ওনারা ইউজ করেন না, আর এটা দিয়ে সবসময় যাতায়াত করেন। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, ফ্ল্যাটের আমরা যখন ঢুকছি, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা ডাইনিং, তার সঙ্গে একটা ডাইনিং কাম ড্রয়িং, বিশাল বড়। তো এই যে প্রপার্টিটা আমরা আজকে ভিডিও করতে এসেছি, প্রপার্টিটার সাইজ আছে 1800 স্কোয়ার ফিট। 1800 স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে আমরা এসলাম, এদিকে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজটা আশা করি বুঝতে পারছেন, 10x12 ফার্স্ট বেডরুম। এটা দক্ষিণ দিক। আর আমরা যখন বেডরুমটাতে ঢুকছি, এটার ফেসিংটা দেখাই, সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকলাম। আর এই দিকটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণ দিক। এই ঘরে এসির লাইন করা রয়েছে, একদম নতুন রং করা, খুব সুন্দর 10x12 একটা ঘর। এখান থেকে বেরিয়ে আমরা আসছি। আচ্ছা, ঠিক এই ঘরটা যখন আমরা ঢুকছি, উপরে কিন্তু একটা লফট আমরা পাচ্ছি, দেখুন। আর হ্যাঁ, এখানে একটা টয়লেট পাচ্ছি, যেই টয়লেটটার সাইজ আছে, এদিকে আছে 5.5 ফুট, আর এদিকে আছে 2, 4, 6 ফুট, 7.5 ফুট, 6.5x7.5 বেশ বড় সড়ো একটা টয়লেট। এখানে গিজারের পয়েন্ট করা আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা রয়েছে। আর কোমরটা দেখতেই পাচ্ছেন, এখানে একটা বেসিন কিন্তু থাকছে, ফ্যানও লাগানো রয়েছে, মানে ফ্যানের পয়েন্টও কিন্তু এখানে রয়েছে। তো এই টয়লেট থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। এখানে একটা বেসিন থাকছে, এই বেসিনের ঠিক পাশে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। এখানে দেখুন টাইলস বসানো। আচ্ছা, এটা দক্ষিণ দিক, ওনারা এটাকে আটকে রেখেছে এই কারণে, যেহেতু রোদের তাপটা আসছে। বেশ সুন্দর গার্ডেনিং করেছে, অল্প কিছু গাছ রেখেছে, কিন্তু বেশ ভালো লাগছে। ব্যালকনিটার মধ্যে গাছ লাগানো রয়েছে।
এখানে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা আগিয়ে আসলাম কিচেনের দিকে। এটা একটা ওপেন কিচেন। আচ্ছা, এবার একটু কিচেনের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, বাড়িতে লোক সংখ্যা 2 জন জন্য একদম ছোট কিচেন। আপনারা দুখানা কিচেন পাবেন, তা ওনারা এটাই ব্যবহার করছে। আচ্ছা, এখানে একটা অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আছে, এই জলই খায়। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি সিএসসি, আর এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। ফ্ল্যাটের ফেসিংটা দেখুন, ওয়েস্ট ফেসিং আমরা ঢুকলাম। তার আগে আরেকটা দেখাই, যে কিচেনটা আছে, কিচেনটা কিন্তু সম্পূর্ণ মডিউলার কিচেন করা রয়েছে। আচ্ছা, এবার আমরা ওয়েস্ট ফেসিং ঘরে ঢুকছি। বেশ বড় সড়ো ঘর। এটা সাইজ আছে, তো এই যে বেডরুমটা আছে, বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 14 ফুট। বুঝতেই পারছেন পুরো বেডরুমটা কিন্তু বিশাল বড়। এখানে একটা আলমারি রাখার পরেও দেখুন আলমারিটার সাইজটা দেখুন, কত বড় একটা খাটও রাখা আছে। আর পুরো টাইলস দিয়ে কাভারিং করা আছে, একদম এ মাথা থেকে ও মাথা অবধি ঘুরিয়ে। আচ্ছা, এখানে একটা টয়লেট আমরা পাচ্ছি, যে অ্যাটাচ বাথ। সাইজে ছোট, কিন্তু একটা অ্যাটাচ বাথ এখানে রয়েছে। এখানে চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন, গিজারের অপশানও আছে। মানে এটাও স্নান করতে পারবেন, এই বাথরুমটাও ফুল লাইট টাইলস করা। এখান থেকে বেরিয়ে আমরা এটা চলে আসলাম ব্যালকনিতে, ছোট্ট ব্যালকনি। এখানে একটা লাইটের অপশান আছে, এটা দক্ষিণ দিক। আর এটা হচ্ছে রাস্তা, দেখুন পাটুলি সেন্ট্রাল ক্লাবের একদম সামনে। দারুণ লোকেশান, পুরো খোলামেলা পরিবেশ, বেশ চওড়া রাস্তা, বেশ মানে অনেক চওড়া রাস্তা। এখান থেকে বেরিয়ে আমরা আবার বেডরুমের দিকে ব্যাক করলাম, সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে আমরা চলে আসছি ডাইনিং কাম ড্রয়িং, যেটা বললাম। দেখুন সাইজটা আশা করি বুঝতে পারবেন। এই যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 1800 স্কোয়ার ফিট। 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেখানে আপনারা পাচ্ছেন 4 বিএইচকে, 4 টয়লেট, 2 ব্যালকনি, 2 কিচেন, লিফট, কেয়ারটেকার আর সিসিটিভি ফেসিলিটি, সমস্ত কিছু কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, সেকেন্ড বেডরুম থেকে আমরা এখন বেরিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে আমরা যখন ঢুকছি, তখন এই পজিশনে দেখুন ওনারা টিভি রেখেছেন। আচ্ছা, এই যে দেয়াল ফিটিংস যা যা আপনারা দেখবেন সবই কিন্তু থেকে যাবে, মানে টিভিটা বাদে। এখানে ধরুন এই যে এটা পুরো দেয়ালে ফিটিংস করা আছে, এটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এবার চলুন আমরা এটা আমরা 3 নম্বর বেডরুমে এখন ঢুকবো। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং, আমরা 3 নম্বর বেডরুমে ঢুকছি। এই বেডরুমটাও বেশ বড় সড়ো, 1 2 3, এটাও মোটামুটি 12 ফুট। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট, বেশ বড় বেডরুম। আর রং থেকে শুরু করে, সিলিং থেকে শুরু করে, কোথাও তো আমার চোখে লিকেজ ড্যামেজ কিছু চোখে পড়লো না। এই বেডরুমের সঙ্গেও কিন্তু আপনারা আরেকটা টয়লেট পাচ্ছেন। এই দেখুন, এই যে হচ্ছে টয়লেটটা যেহেতু ওনারা লোক সংখ্যায় কম, তাই এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করছে। এখানে লাইটের অপশান আছে, আর এখানেও কিন্তু একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, এই ব্যালকনি থেকে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই, মানে দুদিকে দুটো ব্যালকনি, আর এদিকে প্রচুর গাছপালা রয়েছে, এদিকে প্রচুর ফ্ল্যাট রয়েছে। এটা পার্সোনাল বাড়ি। আচ্ছা, এখান থেকে চলুন আমরা ওইদিকে, যে এটা 3 নম্বর বেডরুম হয়ে গেল। এবার 3 নম্বর বেডরুম থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিং কাম ড্রয়িংয়ে চলে আসলাম। এখান থেকে আমরা, এখানে একটা টয়লেট আছে, মানে এটা হচ্ছে 3 নম্বর টয়লেট। এই টয়লেটটার সাইজটা একটু দেখে নেবেন। দেখুন, এখানে সমস্ত রকম সেট কিন্তু লাগানো রয়েছে। এখানে একটা বেসিন, কুমোড, এখানে গিজার পয়েন্ট, এক্সস্ট ফ্যান, মানে সব কিছুই লাগানো রয়েছে। আর বাথরুমের সাইজটা লম্বায় আছে 7 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 7 ফুটের টয়লেট।
আচ্ছা, এখান থেকে আবার আমরা বেরিয়ে আসলাম, আবার ডাইনিং কাম ড্রয়িংয়ে আসলাম। এখান থেকে চলে আসছি, এখানে একটা কিচেন করা রয়েছে। এই কিচেনের সাইজটা আপনাদের বলি, এটা আছে 2, 4, 6 ফুট আর 4.5 ফুট, 4.5 ফুট বাই 6 ফুট। এখানে চিমনি লাগানো রয়েছে। আচ্ছা, এই যে মডিউলার কিচেনটা করা আছে এগুলো কিন্তু থাকবে, এগুলো তো আর নেবেন না ওরা। এখানে একটা জানলা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসবো এবার 4 নম্বর বেডরুমে। যেই বেডরুমটাতে ওনারা বেডরুম হিসেবে ব্যবহার করেন না, এটা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করে, তো সেরকম সেই বেডরুমটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তার আগে আরেকটা দেখাই আপনাদের, যে আউটসাইড থেকে যে দরজাটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই দরজাটা। এই দরজাটা কিন্তু আপনারা ওই দিক থেকেও ব্যবহার করতে পারেন, মানে কারো যদি মনে হয় 1800 স্কোয়ার ফিট নিজেরা একটা পোর্শনে থাকবে আর একটা ভাড়া দেবে, সেরকমও করতে পারবেন। এই জন্য এখানে দুখানা দরজার অপশান আছে। আমরা ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। দেখুন, একদম ঈশান কোণে ঠাকুরঘর, খুব সুন্দরভাবে সাজানো ঠাকুরঘর। ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা বড় জানলা আছে যেগুলো এখন ঢাকা রয়েছে। আমি আর ঠাকুরঘরের ভিতরে ঢুকলাম না, আপনাদের এখান থেকে সাইজটা দেখিয়ে দিই। এটা আছে 4, 4, 8, 10 ফুট, 4, 4, 8, 10 ফুট। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 10 বাই 10, 10 ফুট বাই 10 ফুটের ঘর। আর সমস্ত দরজা লক সবই তো একদম নতুন। আজকের যে এই ফ্ল্যাটটার ভিডিও আমরা করলাম, এইটার প্রপার্টিটার বয়স হচ্ছে 3 বছর। দারুণ লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা, লিফট, সমস্ত রকম আসতে। তো এই প্রপার্টিটা আজকে যে দেখলেন 1800 স্কোয়ার ফিটের, এই প্রপার্টিটা আপনারা যদি মনে করেন এটা হাফও নিতে পারেন বা পুরো নিতে পারেন। হাফ যদি নেন, এই প্রপার্টিটার দাম আছে 1,05,00,000 টাকা। আর না, সরি, আমি বলতে ভুল করলাম, যদি পুরো নেন এই প্রপার্টিটার দাম আছে 1,05,00,000 টাকা। আর আপনারা যদি মনে করেন হাফ নেবেন, তাহলে এই প্রপার্টিটার দাম আছে 55 লাখ টাকা। পুরো যদি নেন তাহলে আপনারা কি কি পাচ্ছেন, তাহলে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 1800 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর, 4 BHK, 4 টয়লেট, 2 ব্যালকনি, 2 কিচেন, লিফট, কেয়ারটেকার, সিসিটিভি প্লাস পার্কিং। এতগুলো জিনিস আপনারা এতগুলো সুবিধা আপনারা পাচ্ছেন। তার বিনিময়ে আপনাদের ফ্ল্যাটের দামটা রাখা আছে 1,05,00,000 টাকা। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। আর প্রপার্টিটা আমি যেটা দেখলাম, প্রপার্টিটার 3 দিক কিন্তু আপনারা একদম ওপেন পাচ্ছেন। এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করব, মানে 4টে বেডরুমে কিন্তু ওপেন পাচ্ছেন, সাউথ পাচ্ছেন, দুর্দান্ত লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা, বাজার, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের যে বললাম, যদি আপনারা হাফ নেন তাহলে এই পোর্শনটা মানে সেকেন্ড বেডরুম আর থার্ড বেডরুম, তার সঙ্গে একটা রান্নাঘর, এখানে একটা বড় টয়লেট, তার সঙ্গে একটা ছোট টয়লেট, আর এদিকে একটা ব্যালকনি। এটার দাম দাদারা রেখেছে 55 লাখ। সেটা অবশ্যই বসলে কমবে। এর সঙ্গে আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না। আপনাদের যদি 2 চাকা থাকে, 2 চাকা আপনারা পার্ক করতে পারবেন। আর যদি আপনারা একসঙ্গে 4টে বেডরুম নেন তাহলে কিন্তু 4 হুইলার পার্কিং পাবেন, তার সঙ্গে বাদবাকি সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। চলুন এবার বাইরে থেকে আপনাদের একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আমাদের ভিডিও করা কমপ্লিট। এটা হচ্ছে লিফট। চলুন আপনাদের এবার সিঁড়িটা দিয়ে একটু নেমে দেখিয়ে দিই। এটা হচ্ছে সিঁড়িটা। দারুণ লোকেশন, বেশ চওড়া রাস্তা। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটার ভিডিও করলাম, একদম পাটুলি সেন্ট্রাল ক্লাবের ঠিক সামনে। ওনারা মাঝে মাঝে এখানে থাকেন, মাঝে মাঝে থাকেন না। এটাই হচ্ছে পার্কিং, ওনার পার্কিং এটা।